বৌদি আমি আসবো। আরে আসো আসো, দরজা খোলা আছে। আরে কি দেখছো, বসো। বৌদি তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগবে, আসো এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা আছে। তুমি আমার আর তোমার বিষয়টা দাদাকে বলো কালকে। আরে হ্যাঁ হ্যাঁ, সব বলবো। তার আগে তুমি আমার সাথে তো একটু ভালোবাসার মুহূর্তটা, আসো আসো আসো। অমন ডাব ডাব করে কি দেখছো? কি আর দেখবো, তোমাকে দেখছি। তুমি না দিন দিন খুব সুন্দর হচ্ছ। তাই বুঝি? তোমাকে দেখেই স্বাদ মিটাতে হবে। এমন ভাবে বলছো কেন? আমি তোমাকে না কত ভালোবাসি। তুমি তো পানি পান্তা খাওয়ালো, প্লেটে বিরিয়ানি পেলে কি আর ভালোবাসবে না? যাই হোক, আমার ওই মাস্তাতো ছোট ভাই ফটিককে আসতে বলেছি। কয়দিন পরে তো তোমার বিয়ে, ও আসলে আমাদের কিন্তু অনেক উপকার হবে। আর আরেকটা কথা শোনো, ফটিক না দেখতে খুব হ্যান্ডসাম, আর ও জিমও করে। দেখো আবার পটে যেও না যেন। ফটিক না দেখতে খুব হ্যান্ডসাম। দেখবো এরকম হ্যান্ডসাম। ওকে আজকে আসবে? হ্যাঁ আজকে আসবে। নন্দা, ও নন্দা, ও তো চলে এসেছে মনে হয়। চলো আসো। ও নন্দা, ঘরে আছো? যাই। আমি ফটিক। আরে ফটিক যে, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদা, আসতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। নমস্কার বৌদি, নমস্কার। ভালো আছেন? আছি ভালো। কি যেমনটা বলেছিলাম ঠিক আছে তো? জিম করে। আবার আমার ছোট ভাই কিন্তু দেখতে খুব হ্যান্ডসাম। শোনো এই ফটিক, তোকে একটা কথা বলি। তুই অনেক দূর থেকে এসেছিস, কাজ অনেক আছে, কিন্তু আজকে তোকে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? তুই এই আজকে রেস্ট নিবি, তারপরে কাল থেকে তোর কাজের কথা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে দাদা। আর শোনো, তোমাকে একটা কথা বলি। আমি এখন বাজারে যাচ্ছি, আমার ছোট ভাই এসছে, আমি কিছু বাজার সদা করে নিয়ে আসবো, ঠিক আছে? তুমি এর মধ্যে ওর সঙ্গে কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ফটিক, যা তোর বৌদির সঙ্গে কথা বল। তাহলে আমি কিন্তু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে। তা বৌদি আপনাকে দেখতে কিন্তু অনেক সুন্দর। তাই? ঠিক আছে। তো এত দূর থেকে এসছো, চলো রুমে চলো, ভালো মন্দ কিছু খাওয়াই। রুমেতে যাবো বৌদি, তোমাকে দেখতে পাচ্ছি না যে। তোমার আবার কোথায় যাবে? তোমার তোমার মতন, তোমার রুমে আছে। আসো চলো রুমে চলো। আরে ফটিক দাদা, তুমি কখন এলে? এইটাই মাত্র আসলাম। ভালো আছো? আচ্ছা। আরে তোমার, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। হ্যাঁ, অনেক কথা আছে, চলো ঘুরে চলো। অনু মানে এখনই? হ্যাঁ হ্যাঁ।
আস্তে না আস্তে রুমে সমস্যা নেই, এতদূর পর্যন্ত যখন এসেছে তখন আমিও হাসি করেই ছাড়ব। সর্বনাশ হয়ে গেছে, দাদা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলো? এই জন্যই তো দাদা আমাকে ডেকেছে, তোমার বিয়ের যেন কাজ কাম আমি করতে পারি। ও, তার মানে তুমি আমার বিয়ের বিরিয়ানি খেতে এসেছো? ধরে নাও তাই। শোনো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যেই করে হোক তুমি আমার বিয়েটা আটকাও। শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, আমি আমার ভালোবাসার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। শোনো, দাদা কিন্তু বৌদির কথায় ওঠে আর বসে। তুমি যদি বৌদিকে ম্যানেজ করতে পারো তাহলে দাদাও ম্যানেজ হয়ে যাবে। বৌদিকে দেখে যা মনে হলো, বৌদিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। কিন্তু সাবধান, তুমি আবার বৌদির প্রেমে হাবুডুবু খেও না যেন। আরে একটু খেলেই বা কি সমস্যা? ওরে দুষ্টু, তুমি গাছেরটাও খাবে তলেরটাও পুরাবে, তাই না? দেখো, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। আচ্ছা চলো দেখি, বৌদি মনে হয় এতক্ষণ তোমার জন্য নাস্তা রেডি করেছে। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, তুমি তো জানোই যে কাকা কি ধরনের মানুষ। হ্যাঁ, তো আমি মনে মনে একটা প্ল্যান করেছি, বুঝেছো? মানে কাকার ওখানে তো যেতেই হবে। তা তো যেতেই হবে, কারণ কাকা যেরকম না বললে তো খারাপ থাকে। না, সেটাও আছে ব্যাপার, তারপরে আরো ব্যাপার আছে। ধরো এত বড় একটা বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ, ওনাকে ছাড়া আমরা কে? ও ফটি, আয় আয় আয়, বস। তুই এসে ভালোই করেছিস ফটি, আমি তোকেই খুঁজছিলাম। কেন দাদা? ওই আমি একটা জরুরি কাজে বগুড়া যাচ্ছি, আমার ফিরতে দুদিন দেরি হবে। হঠাৎ বগুড়া কেন দাদা? হঠাৎ বলছিস কেন? বগুড়া যাব বড় কাকার বাড়িতে। এত বড় একটা বিয়ের অনুষ্ঠান আমি তো একা সামলাতে পারবো না। তাছাড়াও এক কাজে দুই কাজ হবে, ওখানে কাকার পরামর্শ নিব আর সঙ্গে সঙ্গে নিমন্ত্রণটাও করে আসবো, বুঝেছিস? ও আচ্ছা। তাহলে এক কাজে দুই কাজ হবে, ওই আমি নিমন্ত্রণটাও দিয়ে আসবো। ও আচ্ছা। হ্যাঁ, আর শোন, এই দুদিন তোর বৌদির দেখাশোনা করিস, বুঝতে পেরেছিস? তোর বৌদি যা বলে তাই শুনিস। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে আমি যাই, শুনিস কিন্তু। ঠিক আছে, তুমি সাবধানে যেও দাদা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা, বৌদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বৌদি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তার আগে বলো, তুমি তোমার পিছনে কেন পড়ে আছো? শোনো বৌদি, আমি আর তমা দুজন দুজনকে ভালোবাসি। তুমি একটু দাদাকে বলে বিষয়টা ম্যানেজ করো। কি বলছো এসব? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? একটা কথা মনে রেখো, তোমার থেকে আমি 3 গুণ তোমাকে দেব। দেখো আমাকে, দেখো দেখো আমাকে, দেখো। কি বলছো বৌদি? আমরা ছোটকাল থেকে দুজন দুজনকে ভালোবাসি, আর দাদা শুনলে কি ভাববে? দেখো তো তোমার দাদার কথা, তোমার দাদার খালি চুলকানি। তার থেকে ভালো তুমি আমার কথা শুনো। আর তোমার কথা যদি তোমার দাদা শুনতে পায় তাহলে তোমাদের দুজনকেই মেরে ফেলবে। সেজন্যই তো বলছি, দাদাকে একটু ম্যানেজ করো না বৌদি। তাতে আমার লাভ। তুমি এসব কি বলছো বৌদি? আর তোমার যদি জানতে পারে, সর্বনাশ হয়ে যাবে। ভেবে দেখো, আমি আমারটা পেলে তোমাদেরটাও ম্যানেজ করি। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু আরেকটা কথা আছে, এই বিষয়টা তোমার আর আমার ভিতরেই থাকবে, কেউ যেন না জানে। ওকে, আমি রাত্রে দরজা খুলে রাখবো। আমার এই শরীরের জ্বালা কতটুকু তখন বুঝাবো।
এই তোমার তমা আমার এই নখেরও যোগ্য না, বুঝেছ? আমি যাচ্ছি, যেটা বলেছি এই মাথাতে ঢুকিয়ে রাখো, তাহলে তোমার ভালো হবে। বৌদি আমি আসবো। আরে আসো আসো, দরজা খোলা আছে। আর কি দেখছো, বসো। বৌদি তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগবে, আসো এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা আছে। তুমি আমার আর তোমার বিষয়টা দাদাকে বলো কালকে। আরে হ্যাঁ হ্যাঁ, সব বলবো। তার আগে তুমি আমার সাথে তো একটু ভালোবাসার মুহূর্তটা, আসো আসো আসো। ফটিক, আই ফটিক, কি হয়েছে? তুমি এটা করতে পারলা? আরে বাবা কি হয়েছে বলো। এটা কি? এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। আরে এটা কি? ছি, তুমি এত নিচে নামতে পারো? দেখো আমি কিছু করি না। তোমাকে ভালোবাসা কি আমার ভুল হয়েছিল? না তোমাকে বিশ্বাস করা আমার ভুল হয়ে গেছিল? ছি দেখো আমাকে তুমি ভুল বুঝছো না। ছি, তুমি আমাকে কখনো টাচ করবে না। আর আমি আমার দাদার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেব। তুমি আমার ভালো কথাটা থেকো। শুনবে তো? আমার কথাটা শুনবে? তোমার কোনো কথা আমি শুনবো না। চললাম আমি, থাকো তুমি। আরে যাও যাও, যা কিছু করছি তোমার জন্যই করছি। কি করলাম আমি? বৌদির কথা শুনে পুরো ফেসে গেলাম। না, এটা ঠিক করে নেই। চলে যাব, আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত থাকবো না। বলতে আসবো? হ্যাঁ আসো আসো, দরজা তো খোলাই আছে। কি হয়েছে, মন খারাপ কেন? ছি বৌদি, তুমি স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? মানে? মানে তুমি কিছুই বুঝো না। শোনো, এসব আবেগী কথা বাদ দাও। তোমার দরজা আমি চিরতরে তোমার জন্য বন্ধ করে দিয়েছি, আমার দরজা তোমার জন্য খোলা। তাই ওগুলো না ভেবে আমার কথা চিন্তা করো। চলো আমরা পালিয়ে যাই। কি হলো, চলো আমরা পালিয়ে যাই। কখনো হয় না, কখনো সম্ভব না। কেন সম্ভব না? কি দিনে আমি আমার মধ্যে থেকে তোমাকে কি পাওনি সেটা বলো। তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? আমি তো তোমাকে সব দিয়ে দিয়েছি, তারপরেও কেন এই কথা বলছো? ঠিক আছে, কিন্তু দাদা। আরে তোমার দাদার কথা চিন্তা করতে হবে না। আজকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, বুঝতে পেরেছো? তোমার দাদা যখন গভীর ঘুমে মগ্ন, তখন আমরা খুব সুন্দর করে ভাগ গুছিয়ে পালিয়ে যাব, ঠিক আছে? তোমার না বৌদি অনেক বুদ্ধি। বুঝতে হবে। ঠিক আছে, তবে পালিয়ে যাওয়ার আগে চলো আমরা রোমান্স করি। ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি করতেছো কেন? ওরা তো ঘুমিয়ে গেছে। চলো এবার আমরা রওনা দিই।
আরে দাঁড়াও দাঁড়াও, আরে এত ব্যস্ত হচ্ছে না, সময় তো আরো আছে। দাঁড়াও, আর একটু রোমান্স করে তারপর যাই। রোমান্সের অনেক সময় আছে, আর এখানে যতক্ষণ বসে আছো তার থেকে এই বসাটা আমরা স্টেশনে যে বসি। প্লিজ চলো, বাসা থেকে বের হই প্লিজ। বাহ বাহ, ভালোই তো সাজিয়েছো ফটিক। আরে তোমরা ঘুমাওনি? দুধ খেলে তো ঘুমাবো, হ্যাঁ? আর যদি ঘুমিয়ে যেতাম তাহলে সিনেমাটা দেখতাম কিভাবে? এই ফটি, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো কাজ করেছো। তার মানে এগুলো তোমার প্ল্যান? হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল। আমাকে ক্ষমা করে দিও ফটিক, আমি বুঝতে পেরেছি তুমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছো। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করলে, আমাকে এভাবে ঠকালে? ওই তুমি আমার সাথে যা করেছো তাই তোমার সাথে করলাম। শোনো, তুমি বিশ্বাস করো, তোমার বোনের সাথে ওর লটর ঘটর চলছিল। আমি তোমার বোনকে বাঁচানোর জন্য এবং ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য আমি ওর কাছ থেকে ওকে টেনে নিছি। তুমি আমার কথা বিশ্বাস করো, একটু একটু প্লিজ বিশ্বাস করো। তুই যে কাজ করেছিস তা ক্ষমার অযোগ্য। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আমি কখনো করব না। প্লিজ তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, নেক্সট টাইম এগুলো আর হবে না প্লিজ। ছাড়ো, তুমি যে কাজ করেছো তুমি ক্ষমার অযোগ্য। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না না, আমাকে বের করে দিও। না, তুমি বেরিয়ে যাও, এক্ষুনি চলে যাও। বোন, তুই কোনো চিন্তা করিস না, কালই আমি ফটিকের সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ফটিক, বিয়ের কাজ কাম করতে হবে না, বাজার হাট করতে হবে, অনেক খাটাখাটনি আছে, চলো। কি বলেছিলাম না, সবকিছু ম্যানেজ করে ফেলবো, হলো তো? আচ্ছা, হয়েছে হয়েছে, চল বিয়ের কেনাকাটা করতে হবে।